হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রান্না করব গাছ পাঠা, মানে এঁচোড়। তো কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই দেখো, আমি এঁচোড়টাকে কেটে লবণ হলুদ দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। আজকে আমি রান্না করব কাশ্মীরি এঁচোড়ের দম। তো তার জন্য দেখো, আমার কুকারে আমি জল নিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম এঁচোড়গুলো, আমি সেদ্ধ করে নিলাম কুকারে। আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর আমি ওই এঁচোড়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আর দেব চিনি। একটু চিনির পরিমাণটা বেশি লাগবে, যেহেতু এটা লুচি, রুটি, পরোটা দিয়ে অসাধারণ লাগবে খেতে। আর দিয়ে দেবো এর মধ্যে লবণ, হলুদ আর টক দই, আর দেব চাট মশলা, গরম মশলা গুঁড়ো, আর দেব কাসুরি মেথি, সেটাকে আর দেব 1 চামচ ঘি। সেটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 10 মিনিট মতো রেখে দেবো। আর এদিকে দেখো, কাজু কিশমিশটা তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর 1 চামচ ঘি। তারপর আমি দিয়ে দিলাম জিরের ফোড়ন, তারপরে দিলাম তেজপাতা, দারচিনি আর 4টে এলাচ থেতো করে। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো আর আলু কুচানোটা, সেটাকে লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো। সেটাকেও ভালো করে কষে নেওয়ার পর আমি ম্যারিনেট করা এঁচোড়টা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপর ওটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নিলাম। তো দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম ঢাকা। তো আমার এঁচোড়ের তরকারিটা তৈরি। আমি কাজু বাটা, কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। তারপর আমি নামিয়ে নিলাম। তো দেখো, আমার এঁচোড়ের কাশ্মীরি এঁচোড়ের তরকারি তৈরি। তো তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো,